হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এই টেন্সের মধ্যে দ্য প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটো নিয়মের মধ্যে যে আনইউজুয়াল যেসব নিয়মগুলো যেগুলো আছে সেই সমস্ত কয়েকটি জিনিস নিয়ে আমরা সুন্দর করে আমরা আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি ভালো করে ফলো করো, কারণ এই সমস্ত নিয়মগুলো যেহেতু একটু কম ইউজ হয় বা নিয়মগুলো যেহেতু একটু আলাদা, তাই ভালো করে বুঝে নেওয়াটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। তাহলে প্রথম আমরা যে নিয়মটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেটা পড়ছে দ্য প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মধ্যে। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মধ্যে যেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো, দেখো দেওয়া আছে পাস্ট ইভেন্টস ইন অর্ডার টু মেক দ্য ন্যারেটিভ মোর ভিভিড। মানে অতীত ঘটনাকে উজ্জ্বল করে প্রকাশ করার জন্য কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্স ইউজ করা হয়। এই যে নিয়মটি আছে সেই নিয়মটিকে কিন্তু বলা হয় হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট। ওকে, এক্সাম্পলটা দেখো কেমন দেওয়া আছে। এক্সাম্পল হলো আলেকজান্ডার নাও রাশেস আপন দ্য এনিমি। দেখো এই যে হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট ব্যাপারটা কিরকম, এরকম ব্যাপারের মধ্যে থাকবে যে এখানে যে ভার্ব বা ভার্ব ফ্রেজ যেটি থাকবে সেইটি কিন্তু অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্তমানে উজ্জ্বল করে প্রকাশ করার জন্য কিন্তু ইউজ করা হয়। এই নিয়মটি কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মধ্যেই পড়ে এবং এই নিয়মটিকে বলা হয় হিস্টোরিক্যাল অর গ্রাফিক প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব সুন্দর আমরা নিয়ম একটি শিখলাম। এই নিয়মটি কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সের মধ্যেই পড়ে। ওকে, পরের যে নিয়মটি আমরা একটু আলোচনা করব সেটি হলো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ভার্বের দ্বারা কিন্তু বোঝানো হয়ে থাকে। যেমন দেখো এক্সাম্পলে দেখো বলা আছে আই হিয়ার হি ইজ ইল। এখানে কিন্তু আই হ্যাভ হার্ড হি ইজ ইল এটা হতো, কিন্তু এখানে কিন্তু আই হিয়ার হি ইজ ইল এভাবেও কিন্তু লেখা যায়। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের দ্বারা কিন্তু আমরা বলতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে, সেটি হলো আই অ্যাম টোল্ড দ্যাট হি উইল কাম। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আই অ্যাম টোল্ডের জায়গায় কিন্তু আই হ্যাভ বিন টোল্ড এটা কিন্তু হতে পারতো, কিন্তু সেই জায়গাটা সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জায়গাটা কিন্তু আমরা আই অ্যাম টোল্ড দিয়ে কিন্তু আমরা বললাম। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা দুটো নিয়ম আমরা জানলাম। সেটি হলো একটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কী করে হিস্টোরিক্যাল ও গ্রাফিক প্রেজেন্টে ইউজ করা হয়। আরেকটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কী করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। ওকে, এর পরের যে নিয়মটি আমরা জানবো সেটি হলো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ঢুকে নিয়ে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটু আনইউজুয়াল নিয়মগুলো কী কী আছে সেটা দেখো। প্রথমে দেওয়া আছে টু এক্সপ্রেস এ পাস্ট অ্যাকশন দ্য রেজাল্টস অফ হুইচ স্টিল কন্টিনিউ। ব্যাপারটা কীরকম, ব্যাপারটি হলো কোনো কাজ পূর্বে শেষ হলেও তার ফল কিন্তু বর্তমানেও চলছে, এই রকম যখন বোঝাবে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু হবে। সাধারণত কিন্তু এই নিয়মটি কিন্তু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হয়ে থাকে, কিন্তু ব্যাপারটি কিন্তু এখানে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু বোঝাবো। সেটা কিরকম দেখো দেওয়া আছে এক্সাম্পলে আই হ্যাভ ডান এ গ্রেট রং। মানে আমি খুব একটি ভুল কাজ করে ফেলেছি। এখানে দেখো ব্যাপারটা কিরকম, ব্যাপারটি হলো আই এম স্টিল সাফারিং ফ্রম দ্য কনসিকুয়েন্সেস অফ মাই ডুইং দ্য রং। মানে আমি যে ভুলটা আমি করে ফেলেছি অতীতকালে, সেই ভুলটার থেকে যে ফলটা আমি ভোগ করছি সেটা কিন্তু বর্তমানে আমি কিন্তু এখন ভোগ করছি। তাহলে দেখো এইরকম করে যখন নেই বোঝাবে কোনো কাজ পূর্বে শেষ হলো তার যখন ফলটা এখনও চলছে, এরকম বোঝানোর জন্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ইউজ করা হয়। দেখো আরেকটা এক্সাম্পল দিলে তোমরা আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবে। সেটি হলো হি হ্যাজ বিন লেবোরিয়াস। ঠিক আছে, মানে দেখো তাহলে এটার মধ্যে ইনহারেন্ট যে মিনিংটা সেটা কি, সেটা হলো হি ইজ নাও রিপিং দ্য ফ্রুটস অফ হিজ লেবোরিয়াস হ্যাবিটস। কথার মানে হলো সে কিন্তু প্রচণ্ড রকম পরিশ্রম করছে বা পরিশ্রম করেছে। তাহলে সে যে পরিশ্রমটা সে যা করেছে তার যে ফল, সেই পরিশ্রমের তার যে অভ্যাসটি ছিল সেই পরিশ্রমের অভ্যাসটির ফল কিন্তু সে কিন্তু এখনও পাচ্ছে। তাহলে আমরা দেখলাম প্রথম যে নিয়মটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু আনইউজুয়াল নিয়মের মধ্যে দেখলাম সেটি হলো পূর্বের যে কোনো পাস্টের যে কোনো কাজ সেই কাজটির ফল যখন এখনো চলছে সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব।
তারপরের যে নিয়মটি সেটা আমরা জানবো, সেটি হলো টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ডান ইন এ স্পেস অফ টাইম নট ইয়েট গন আউট ফুললি। মানে কাজের সময়টি এখনো চলছে বোঝাচ্ছে, মানে কোনো কাজ আমি আগে শুরু করেছিলাম সেটা কিন্তু বর্তমানেও চলছে। যেমন নাকি দেখো এক্সাম্পলে, আই হ্যাভ বিন লেবোরিয়াস ফ্রম মাই বয়হুড, মানে আমি কিন্তু আমার একদম শৈশব ছেলেবেলার থেকে কিন্তু আমি কিন্তু প্রচুর রকম পরিশ্রমী। তার মানে কি? তার মানে হলো সেই যে পরিশ্রমটা আমি ছোটোবেলার থেকে করা শুরু করেছিলাম সেটা কিন্তু বর্তমানেও কিন্তু চলছে। তাহলে এই যে নিয়মটি, দ্বিতীয় যে নিয়মটি আমরা শিখলাম সেটি হলো কোনো কাজ অতীতকালে শুরু হলো সেটা কিন্তু এখনও সেটা আমি করেই চলেছি এইরকম করে কিন্তু বোঝাচ্ছে। দেখো এটা কেন আনইউজুয়াল? এটা এই কারণের জন্য আনইউজুয়াল, কারণ এটা কিন্তু হিসাব মতন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হয়, কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এখানে ইউজ করছি। তাহলে দেখো পরের যে নিয়মটি আমরা, থার্ড যে নিয়মটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বুঝবো, সেটা হলো টু এক্সপ্রেস এ ফিউচার পারফেক্ট হোয়েন প্রেসিডেড বাই, হোয়েন, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, এক্সেট্রা। এটা কিরকম? এটা হলো দেখো কোনো সময় যদি এরকম হয় ফিউচার টেন্সে যদি পারফেক্ট কথাটা যদি ইউজ করা হয়, সেই ফিউচার পারফেক্ট বোঝানোর ক্ষেত্রে যদি আমরা যদি তার আগে যদি হোয়েন, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ এই সমস্ত যদি কথাগুলো বা শব্দগুলো যদি থাকে, তাহলে কিন্তু তার দ্বারা কিন্তু আমরা ফিউচার পারফেক্টকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি। কার দ্বারা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দ্বারা। এটা কিরকম? এক্সাম্পলটা দেখো দেওয়া আছে, আই শ্যাল গো দেয়ার আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, মানে আমি ওখানে যাব আমার কাজটি শেষ করার পরে। তাহলে দেখো আমি আমার কাজটি শেষ করলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং আই শ্যাল গো দেয়ার এটা কিন্তু ফিউচার পারফেক্টে। ঠিক আছে, তাহলে ফিউচার পারফেক্টকে বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিন্তু ইউজ করে থাকি। তাহলে দেখো আজকে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটি আনইউজুয়াল নিয়ম আমরা এখানে শুনলাম বা জানলাম, ভালো করে বোঝার চেষ্টা করলাম। আই হোপ তোমরা আজকের ক্লাসটিকে ভালো করে ফলো করেছো এবং যে নিয়মগুলো আজকে ভালো করে বোঝানো হলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে আমাদের দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, গুড বাই।